ফাইনালি চলে এসেছি সেই দিন, সেই মুহূর্তটাকে নিয়ে, যেটা কিনা আমার বোনের কাছে সবচেয়ে স্পেশাল দিন ছিল। সেটা ছিল বোনের বিয়ের রাত। তাই বোনের স্পেশাল দিনে বোনকে সুন্দর করে নিজের হাতে সাজিয়েছিলাম। কেমন লাগছে বোনের এই লুকটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। তারই সাথে মাকেও কিন্তু খুব সুন্দর করে রেডি করে দিয়েছিলাম, এবং যতটুকু সময় বেঁচেছে তার মধ্যে নিজেও কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম। মাসির বিয়ে বলে কথা, তাই ছেলেকেও ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছিলাম। কি সুন্দর লাগছে ওকে, তাই না? ইতিমধ্যেই বরমশাই মানে অর্পণ এসে হাজির হলে আমরা সবাই মিলে একটা নাচ গান করি, মানে ছোটো থেকে বড় সবাই মিলে কিন্তু আমরা নেচেছিলাম সেদিন অর্পণকে ওয়েলকাম করার জন্য। শেষমেশ অর্পণও চুপ করে আর দাঁড়িয়ে থাকতে পারেনি আমাদের আনন্দ দেখে, তাই ও আমাদের সাথে যোগ করেছে। আমরা ওকে ওয়েলকাম করার পর মা এবং বড়রা মিলে যে রীতি রিচুয়ালসগুলো ছিল সেগুলো কমপ্লিট করলো। তারপর মালা বদলের উদ্দেশ্যে বোনকে সকল জামাইবাবু এবং দাদারা মিলে নিয়ে আসলো। বউ পাল্টে গেছে কি না বলাতে অর্পণ যেভাবে দেখলো তাতে সবাই আমরা হেসে উঠেছি প্রায়। তো যাই হোক, আলটিমেটলি সবাইকে যেটুকু ভিডিওতে নিতে পারছি তাই দেখালাম, আর বাকি ভিডিও তো নেওয়া হয়নি। এবং এটা ছিল আমাদের গেটে সাজানো। সিঁদুরদান অবধি আমরা সকলেই সেই মুহূর্তটাকে এনজয় করছিলাম। যেহেতু ছেলে এখনও ছোট, তাই ছেলের খাওয়ানো, ঘুমানো এই সকল কিছু একসাথে সামলাতে অনেক কিছুই হয়তো মিস আউট হয়ে গেছে। আমার অনেক ভিডিওতে অনেক ক্লিপ নিতে পারিনি, কিন্তু শেষে বোনের বিয়ের ভিডিও শেষে আমরা সবাই মিলে ছবি তুলেছি। এবং ছেলে যখন ঘুম থেকে উঠেছে তখন মেশো কোল ছেড়ে সে কোথাও আর যাবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিও, আর বোনকে কেমন লাগছিল অবশ্যই জানিও। তো দেখা হবে অন্য ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।